কেবল পাপুল দম্পতিই নয়, আরও কয়েকজন সংসদ সদস্যের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদক শীঘ্রই ব্যবস্থা নিতে যাচ্ছে। কথা জানিয়েছেন দুদক কমিশনার ডক্টর মোজাম্মেল হক খান। লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য শহীদ ইসলাম পাপুল ও তার স্ত্রী সেলিনা ইসলামের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়েরের পর আজ এই কথা বলেন তিনি। তাওহিদ সরোজ জানাচ্ছেন বিস্তারিত। জেসমিন প্রধান সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা ইসলামের ছোট বোন তিনি। তার আরও একটি পরিচয় আছে, লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুল তার দুলাভাই। সম্প্রতি ক্ষমতাধর বোন দুলাভাইয়ের সম্পদের খোঁজে নামে দুদক। ডাক পরে পর্দার বাইরে থাকা এই জেসমিনেরও অনুসন্ধান চলতে থাকে। আস্তে আস্তে বেরিয়ে আসে বিস্ময়কর নানা তথ্য। দুদক জানতে পারে শেলিকার অ্যাকাউন্টে ১-২ নয় শত কোটি টাকা রেখেছেন এমপি দুলাভাই পাপুল। আর তার আগে মাত্র ২৩ বছর বয়সী শেলিকার বয়স কাগজে কলমে বাড়িয়ে নিয়েছেন বন্ধুলা ভাই। বিভিন্ন ব্যাংকে তার প্রায় ৪৪টি হিসাব পাওয়া গেছে, যেখানে শুধুমাত্র এনবিআর কমার্শিয়াল ব্যাংকে রয়েছে ৩৪টি এফডিআর হিসাব। অবশেষে সব তথ্য প্রমাণ হাতে নিয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ১-এ সংস্থাটির অনুসন্ধান কর্মকর্তা উপপরিচালক সালাউদ্দিন বাদী হয়ে মামলা করেছেন। ২টি অভিযোগের ব্যাপারে ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আমরা অন্য কারো বিরুদ্ধে এখনও মামলা দায়ের করি নাই। বিশেষ করে মানি লন্ডারিংয়ের কেস ৪ জন হয়েছে, কিন্তু অবৈধ সম্পদ আছে কিনা এ ব্যাপারে নোটিশ জারি করা হয়েছে। যদি নোটিশের পরে প্রাপ্ত তথ্যাদি পাওয়া যায়, তখন কমিশনে পরীক্ষা নিরীক্ষা করে দেখবে যে সেটি অবৈধ সম্পদের অভিযোগে প্রমাণিত হয় কিনা। যদি তাই হয়, তাহলে তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং দখলের ব্যাপারে মামলা দায়ের করা হবে। দুদকের কাছে প্রশ্ন ছিল, ক্যাসিনো কাণ্ড সহ দুর্নীতির অভিযোগে আরও যে কজন সংসদ সদস্যের বিরুদ্ধে অনুসন্ধান চলছে, তাদের সর্বশেষ অবস্থা কি। আপনাদের যেমন প্রত্যাশা, ওইভাবে আমরা চেষ্টা করি যে মানুষের প্রত্যাশা পূরণের জন্য যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে আইনের সামনে সম্মুখীন করা। আমরা চেষ্টা করছি, যে আমার মনে হয় এ ব্যাপারে বেশি বিলম্ব হবে না। প্রয়োজন হলে মানব পাচারের অভিযোগে কুয়েতের কারাগারে থাকা এমপি পাপুলকে দেশে ফেরানোর চেষ্টা করবে দুদক। তাহিদ সৌরভ, ATN নিউজ, ঢাকা।